তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমার এই ব্লগটা আমি এখন থেকেই শুরু করলাম। তো বলো তো আমি কোথায় আছি? তো আমি বলে দিচ্ছি, আমরা সবাই বাসের মধ্যে আছি। তো চলো কোথায় যাচ্ছি পৌঁছে তারপরে তোমাদের বলবো যে আমরা কোথায় যাচ্ছি। তো চলো আমার সঙ্গে থাকো। তো বাস এখনও ছাড়িনি, এখনই ছেড়ে দেবে। তো বাসের ভেতরে খুব গরম। তো চলো বাস ছাড়লে তোমাদের সঙ্গে আবার কথা হবে। তো বাস ছেড়ে দিয়েছে। তো এখন সবাই বসে আছি, বাজে রাত 11টা। তো চলো, বাড়িটা ভালোই লাগে। তো পরে কথা হচ্ছে। তো বাসটা ছাড়ার পরে এক জায়গায় দাঁড়ালো। তো আমার খিদে পেয়েছে, তাই চিড়ে ভাজা আর চা খাচ্ছি, দিদি এনে দিল। তো চলো পৌঁছে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। তো আমরা যেখানে আসা সেখানে পৌঁছে গেছি। তো ভোর হয়ে গেছে আস্তে আস্তে। তো হোটেলের ভেতরে আমরা রয়েছি সবাই। তো ওইদিকে আমার দিদির মেয়েরা হোটেল ম্যানেজারের সঙ্গে কথা বলছে। আমার ছেলে ওখানে বসে আছে সিঁড়ির ওপরে। তো চলো বাইরেটা একটু তোমাদের আমি আরেকবার দেখিয়ে দিই। তো সকাল সকাল ভোর হয়েছে, ভালোই লাগছে। দেখো বাইরেটা কি দারুণ লাগছে দেখতে। তো চলো হোটেলের ভেতরে চলে যাই আবার। তো হোটেলটা ভালোই লাগছে। এই প্রথমবার মনে হয় আমি কোথাও দূরে আসলাম। তো তোমার দাদাভাইকে রেখে তো মনটা একটু খারাপ। তোমার দাদাভাইকে বলেছিলাম। তো ভেতরে ঢুকে গেছি রুমের মধ্যে। তো ভালোই লাগছে, সবাই একসঙ্গে এসেছি, খুবই আনন্দ হচ্ছে। তো চলো আরেকবার আমি বাইরে যাই। বাইরে যেয়ে আলোটা পরিষ্কার হয়ে গেছে। তো বাইরে যেয়ে ঘুরে আসলাম। তো ঘরের মধ্যে একটু গরমই লাগছে, লোকজন চেঁচামেচি, তো ভালো লাগছে না। তো আমার দিদির মেয়ে বেলকুনিতে দাঁড়িয়ে আছে। তো আমার দিদিরা এখন বেরিয়ে যাবে। তো বেরিয়ে এসছে আমার দিদিরা সবাই। তো আমার ওই দিদিটা আমার দিকে তাকাচ্ছে না। তো আমি আবার মুখটা ঘুরিয়ে দিলাম যে এদিকে তাকা। তো চলো আমরা সবাই মিলে যাচ্ছি এই যে হাঁটতে হাঁটতে। তো যেখানে যাচ্ছি সেখানে যেয়ে তারপরে তোমাদের বলবো যে কোথায় যাচ্ছি। তো তোমরা একটু আন্দাজ করতেই পেরেছো যে আমরা কোথায় যাচ্ছি রাস্তা দেখে। তো তোমরা রাস্তাঘাট অবশ্য চিনবে। তো এটাকে ঘোড়া বলে না, আমি জানি না কি বলে, অনেকে বলছে ঘোড়া না ওটা। তো আমরা হাঁটছি, ওইদিকে আমার দিদিরা সামনে সামনে হাঁটছে, আমাকে তাড়া দিচ্ছে জন্য তাড়াতাড়ি হাঁটছি। তো আমার দিদির মেয়ের পুচকেটাও এসছে। তো পুচকে সবাই মিলে একসঙ্গে যাচ্ছি, মজাও হচ্ছে আনন্দ হচ্ছে। তো চলো আবার সঙ্গে থাকো, পরে কথা হচ্ছে আবার। তো যেখানে আসবো বলেছি তো চলে এসেছি। তো তোমরা জানতেই বুঝতেই পেরে গেছো যে কোথায় চলে এসেছি। তো দেখো, তো দীঘায় আমরা পৌঁছে গেছি, চলে এসেছি। তো আমি এই প্রথমবার দূরে কোথাও বেড়াতে আসলাম। তো আগেই বলেছি, তো দীঘায় এসে আমার খুবই আনন্দ হচ্ছে। তো তোমার দাদাভাই আসিনি, তো অনেকবার বলেছিলাম, তো কি করব। তো চলো দীঘার আনন্দ নিই। তো আমার সঙ্গে থাকো। তো ভোরবেলা সবাই সমুদ্রের কাছে তো চলে আসলাম। তো আমি দেখে আর ঠিক থাকতে পারছি না। তো আমি একটু নামবো। তো চলো আমার সঙ্গে থাকো। তো আমি সমুদ্রে নেবেই পড়লাম, সবাই বারণ করছিল এখন সকালবেলা এত সকালে নাবিস না। তো দুপুরবেলা আবার তো নাববি। তো আমি নিজেকে আটকে রাখতে পারলাম না, তো নেবেই পড়লাম। তো চলো পরে। তো আমি সকালবেলা চান করে উঠে চলে গেছিলাম, তোমাদের ওটা দেখাতে পারিনি। তো আমার দিদি ক্যামেরা ধরে আছে, ও অত ভালো ধরতে পারে না। তো এখানে রিক্স আছে বলে তো আমাদের ওইদিকে পাঠিয়ে দিল। তো ওখানে আমরা বসে ভালোই আনন্দ করছিলাম আমি আর আমার দিদি। তো ওখান থেকে ঢেউটা যে এসছে, ঢেউটা চলে যাওয়ার পরে আমি একটু বসেছি। তো দেখছি ঢেউটা এসে আমাকে ফেলে দিয়েছে, দেখো কীভাবে আমি কাত হয়ে গেছি। তো সমুদ্র থেকে চান টান করেছে, একটু সেজেগুজে নিলাম। তো আমাকে কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানিও। তো সবাই রেডি হয়ে গেছে। তো এক জায়গায় বেরোবো, ঘুরতে বেরোবো এখন আমরা সবাই মিলে। তো টোটো চলে এসছে, তো টোটোতে উঠে পড়েছি। তো সবাই মিলে যাচ্ছি, তো আনন্দ করতে এসছি, একটু আনন্দ করবই। তো মনটা একটু খারাপ, কারণ তোমার দাদাভাই আমাকে একবারে ফোন করেনি। তো চলো সঙ্গে থাকো আমার। দিয়েছে, তো আমরা এখন ঘুরতে যাচ্ছি, দেখি কোথায় নিয়ে যায়। আমরা তো কিছু চিনি না, এই যে সব দলবল বলে, আমার জামাই বলে রাবণের গোষ্ঠী, সবাই দেখলে ভয় পায়। তো চলো আবার যেখানে যাচ্ছি সেখানে যে আবার কথা হচ্ছে তোমাদের সঙ্গে। যেখানে আমরা দেখতে এসেছি, ঘুরতে এসেছি, সেখানে আমি নাম জানতাম না। তো আমি কাউকে দিদিদের জিজ্ঞেস করলাম, যাই ওদের জিজ্ঞেস করলাম তো এটা কি। তো ওরা বললো যে কাজু বাদাম গাছ আছে এখানে, তাই দেখতে এসেছি। তো দেখো কাজু বাদাম গাছ এইগুলো চারিদিকে। তো ভালোই লাগছে, আমার গাছপালা বেশ ভালোই লাগে।
তো কে কে গাছপালা ভালোবাসো কমেন্টে আমাকে জানিও। তো চলো আমার সঙ্গে থাকো। তো তোমরা সবাই জানো আমার তোমাদের সঙ্গে একটু কথা বলতে গেলে একটু কথাটা তুতলে তুতলে আসে, তো তোমরা কিছু মনে করো না, আমার তো দেখা হয়ে গেছে। তো চলো আমার সঙ্গে থাকো, বেরিয়ে তো দেখে বেরিয়ে গেলাম। এখন আবার টোটোতে উঠবো, আর একটা জায়গায় যাব। গাড়ি ঘোড়ার এত আওয়াজ, তো টোটোতে উঠে আর একটা মন্দিরে যাব। তো মন্দিরের কাছাকাছি পৌঁছে গেছি, সামনেই ছিল মন্দিরটা। তো বাইরেটা কি দারুণ, ভেতরটা জানি না কেমন। তো চলো ভেতরে যেয়ে দেখি। তো ভেতরটাও খুবই সুন্দর সাজানো, দেখো এই যে আমার খুব ভালো লেগেছে, মানে খুবই ভালো লেগেছে আমার, কি বলবো। তো ভেতরটা চলো দেখাই তোমাদের। তো ওই যে আমি জানি যাচ্ছি যে ভেতরে মন্দিরটা, তো কি ঠাকুর মন্দির তো জানি না, তো যে তোমাদের সঙ্গে বলবো যে কি ঠাকুর, কি সুন্দর ফুলগুলোও ফুটেছে দেখো। তো ওই দেখো চারিদিকটা, ওই দেখো মানে কি সুন্দর, কি দারুণ, কি বলবো। তো মন্দিরের ভেতরটা দেখানোর পারমিশন নেই, ওই জন্য দেখাতে পারলাম না। তো মনটা খারাপ হয়ে গেল, তোমাদের বললাম দেখাবো, তো দেখাতে পারলাম না, ওই জন্য বেরিয়ে যাচ্ছি। তো চলো টোটোতে উঠে পড়েছি। তো বাইরেটা খুবই আওয়াজ, তোমরা কিছু শুনতে পেতে না, ওই জন্য মিউট করে দিয়েছি। তো চলে এসেছি প্রায়। তো চলো নেবে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে, তো সঙ্গে। তো আমি টোটো থেকে নেমে গেছি। তো চলো ভেতরে যে আবার কথা হচ্ছে তোমাদের সঙ্গে। তো সবাই হাঁটছি এখনও। তো আমার দিদিরাও চলে এসছে, মানে দুটো টোটো করতে হচ্ছে, আমাদের অনেক লোক তো ওর জন্য। তো আমি বুঝতে পেরেছি বাইরে শিব ঠাকুরের মূর্তিগুলো দেখে, তো বাইরেটাও খুব সুন্দর। তো আমার প্রিয় ঠাকুর শিব ঠাকুর। তো চলো তোমাদেরও তো চলো আবার ভেতরে যে তোমাদের সঙ্গে কথা হচ্ছে, তোমার সঙ্গে থাকো। তো আমরা ভেতরে ঢুকে গেছি। তো ভেতরে চারিদিকে মন্দির আর মন্দির, তো বেশ ভালোই লাগছে। তো এখানটা মনে হয় এটা মানে প্রদীপ টাইপের। তো এখানটা শিব ঠাকুরের মন্দির, প্রথমে শিব। তো আমরা শিব ঠাকুরের মন্দিরে ঢুকে পড়েছি। তো আমি দেখার জন্য তো আগে আগে চলে এসেছিলাম, তো আমার বেশ ভালো লাগে। তো চলো তোমাদেরও দেখাই, তো সঙ্গে থাকো আমার। তো আমরা শিব ঠাকুরের মন্দিরটা দেখে বেরিয়েছি। তো বাইরে দেখছি যে শিব ঠাকুরের মানে দোকান নিয়ে বসেছে, শিব ঠাকুরের মূর্তি ফুর্তি অনেক কিছুই আছে। তো অনেক ঠাকুর আছে। তো পাশে আবার একটা পুকুরের মতো আছে। তো এই পাশে আবার দুর্গা ঠাকুরের প্রতিমা আছে। এই দেখো দুর্গা ঠাকুরের প্রতিমাটা কি মিষ্টি, মানে কি ভাল লাগছে দেখতে। তো দেখো, ওই দেখো আমি আবার নেবে চলে যাচ্ছি। তো কি করব, তো দেখা হয়ে গেছে। তো আরও 4-5টা মন্দির আছে, আমি আর ঢুকিনি ওগুলোতে। তো এখনই বাইরে বেরিয়ে দেখছি বাইরের গেটের ওইখানটা কি সুন্দর, মানে ডিজাইন করা ঠাকুরের, শিব ঠাকুরের মূর্তি, মানে কি বলবো, আমি দেখলেই আমার পাগল হয়ে যায় মাথা, আর আমার এত ভাল লাগে শিব ঠাকুরকে। তো আমরা বাইরে বেরিয়েছি সবাই। তো দেখতে দেখতে যাচ্ছি, তো ভালো লাগছে চারিদিকে। তো বাইরে বেরিয়ে গেলাম আমরা। তো বাইরে বেরিয়ে এখন টোটোতে উঠবো, তো আর এক জায়গায় যাব। তো টোটোতে বসে পড়েছি আমরা সবাই। তো এখনও ওরা ওঠেনি ওর জন্য। তো টোটো এখনই ছেড়ে দেবে। তো চলো সঙ্গে থাকো। তো আমরা যেখানে আসার পৌঁছে গেছি, টোটো থেকে নেমে পড়েছি, সবাই চলে এসেছি। তো এখন যাচ্ছি আমরা যেখানে যাওয়ার, অনেকটা দূর আছে এখান থেকে। তো নির্ঝুম জায়গাটা আমার খুব ভালো লাগে, নির্ঝুম জায়গা, আবার জঙ্গল টঙ্গল আছে। তো চলো সঙ্গে থাকো আমার, দেখতে থাকো। তো আমরা পৌঁছে গেছি। তো দেখো জায়গাটা কত সুন্দর, কত বড় বড় গাছপালা, আমার জঙ্গল টঙ্গল ভালো লাগে। তো এই দেখো চারিদিকটা কি সুন্দর, মানে দোকানপাট ভর্তি। তো দোকানটা দেখো, এই দেখো টুপি ব্যাগ ফ্যাগ কত কিছু, মানে ভালো লাগে। তো চলো আমার সঙ্গে থাকো, দেখতে থাকো। তো
আমরা যেখানে পৌঁছানো সেখানে পৌঁছে গেছি। জায়গাটার নাম হলো তালসারি। তো দেখো কত সুন্দর, চারিদিকে বালি বালি। তো মানে ভাটা হয়েছে ওর জন্য সাগরে, তো চারিদিকটা বালি, তো ভালোই লাগছে। তো চলো আমার সঙ্গে থাকো, দেখতে থাকো। তো চারিদিকটা ঘুরিয়ে দেখা। তো আমার এত ভাল লাগছে, চারিদিকে জল আর মাঝখানটা মানে উম, মানে ভাটা হয়ে গেছে ওর জন্য বালি বালি পুরো, খুবই সুন্দর লাগছে। আর এদিকে অনেকগুলো লোক মাছ ধরছে, তো ভালোই লাগছে। এখন আমরা বেরিয়ে যাব, তো টোটোতে চেপে পড়েছি। তো টোটোতে চেপে ডাইরেক্ট বাড়ি যাব এখন, মানে হোটেলে যাব। হোটেলে যে জামা প্যান্টটা ছেড়ে তারপরে আবার সমুদ্রে আসবো চান করতে। তো সঙ্গে তো সমুদ্রে তো চলে এসেছি, তো তোমরা তো দেখে বুঝতেই পারছো। তো জ্যাকেট পরে আছি। তো হোটেলে বসে প্ল্যান হয়েছে সবাই মিলে বোটে চাপবো, আনন্দ করব। তো চলো বোটে চাপি, তো সঙ্গে থাকো। তো আমার বোটে চেপেছি, তো আমার কি ভয় লাগছে। তো আমার ছেলেকেও বসিয়ে নিচে আমি বলেছি বাবু আমার পাটা ধরে থাকবি, কারণ ভয় লাগে। তো এই প্রথমবার বোটে চাপছি, তো একটুখানি ভয় ভয় লাগছে, কিন্তু দেখি কি হয়। আনন্দ তো করতে ছাড়বো না, তো আনন্দ করতে খুবই ভালো লাগে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো আমার দিদির মেয়ে ওপরে বসেছিল, মানে এমন ঢেউ এসছে যে নিচে ধাপাত করে পড়ে গেছে। তো ভালোই লাগছে, সবাই চিৎকার করছে। তো বাড়ি চলে যাব। তো তো সমুদ্র থেকে অনেকক্ষণ আগেই চলে এসেছি, তো একটু শুয়ে পড়েছিলাম, ঘুমিয়ে গেছি। তো রেডি হয়ে গেছি, তো বাড়ি যাওয়ার টাইম চলে এসেছে। তো খুবই আনন্দ করলাম, মনটা একটু খারাপ। তো কত আনন্দ করলাম, কি ভাল লাগলো। তো কিন্তু এখন বাড়ি চলে যেতে হবে। তো আমাদের বাস চলে এসছে, তো আমরা বাসে উঠে পড়ছি সবাই। তো কি করব, যেতে তো হবেই, বাড়ি না গেলে চলবে কি করে। তো তোমার দাদাভাইও রেগে রয়েছে আমার উপরে খুব, যে আমি এতদিন ছেড়ে রয়েছি। তো চলো ওইখানে যে সামনে আর এক জায়গায় দাঁড়াবে, তো আমরা চলে এসেছি সেই জায়গাটায়। জায়গাটা খুবই সুন্দর, দূর দিয়ে দেখা যাচ্ছে। মানে হাঁটছি সবাই মিলে। তো আমার আর একটা দিদির মেয়ের খুব শরীর খারাপ, ও বমি করছে, ওর গ্যাস হয়ে গেছে। তো চলো আমরা একটু ঘুরে নিই, তোমরা আমার সঙ্গে থাকো। তো যে জায়গাটায় আজও প্রায় পৌঁছেই গেছি, চারিদিকে দোকান, তো ভালোই লাগছে দেখতে। আর পার্ক টাইপের একটুখানি দেখো, চারিদিকটা লাইটিং করা, কি সুন্দর লাগছে। তো সমুদ্রের পাশেই এটা, মানে এখানটা লাস্ট আমাদের মানে একটু ঘোরাতে নিয়ে এসছে 1 ঘন্টার জন্য। তো আমরা ঘুরে নিচ্ছি, দেখো চারিদিকটা এত সুন্দর, কি বলবো। তো তোমরা দেখো, তো আমার সঙ্গে থাকো। তো আমরা সমুদ্রের কাছে চলে এসেছি, তো দেখো ঢেউয়ের আওয়াজটা কেমন। তো এখানটা খুব বড় জায়গা, আগে বলে এখানটায় আসতো সবাই। তো চলো ঢেউয়ের আওয়াজটা শুনে নাও সঙ্গে। তো তখন তো বললাম আগে এখানে সবাই আসতো, কারণ এখানে আসা বন্ধ করে দিয়েছে, এখানে ঢেউটা বেশি ওর জন্য। তো আমরা যার সঙ্গে গেছিলাম সে আবার পেছন দিয়ে হাই করলো। তো আমি চারিদিকটা একটু ঘুরিয়ে দেখালাম সমুদ্রটা দেখানোর পরে। তো এত সুন্দর জায়গাটা, তো আগে জানলে এখানটায় আগেই আসতাম, তো জানতাম না ওর জন্য। তো ওর জন্য দেখো শঙ্খটা, মানে এত সুন্দর সাজানো, মানে পার্কটা। আবার যদি কখনো আসি এখানেই আসবো। তো চলো দেখতে থাকো। তো আমাদের ঘোরা হয়ে গেছে, তো আমরা এখন বাসে উঠে যাবো। তো বাসওয়ালা রাখতে এসেছিলো, তো টাইম হয়ে গেছে, 1 ঘন্টা হয়ে গেছে।
তো চলো বাসে যে তোমাদের সঙ্গে আর দেখা হবে না, কারণ আমার শরীরটা ভালো না, আমার দিদির মেয়েরও শরীরটা ভালো না, ওর জন্য। তো আমার এই ভিডিওটা আমি এখানেই শেষ করে দিলাম। তো আমার সঙ্গে থেকে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করে দিও। তো তোমরা সবাই ভালো থেকো আর আমাকে এভাবেই সাপোর্ট করো। তো টাটা।